দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়, আমার নবীজির আম্মা জানের পেট মোবারক তখনও পরিবর্তন আকার হয় নাই। হায় রে আমার বড়রা শালুকিয়ার মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোনো অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তান আর আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো বলা যাবে না। বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কোন না ঠিক কি? আমরার মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক না? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছে কেডা? আমার একটু হেবাটার দেখার দরকার ছিল। হ্যাঁ হুজুর কি কন? হ্যাঁ, আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তো সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কইলো নবী তার মতো কইবা, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বলে হুজুর ভাইলেন কো? কুরআন কয় আমার নবী নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরু, তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে, আর হেদায়েতের নূরটাতে মানছ তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে। আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। উল্লাসে মাতিয়া ওঠে রে দোচরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা। বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে
আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন খুর ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলো ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল মারহাবা দনি জিকির করে সারাক্ষণ মারহাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। আপনারা যারা জান্নাতের বাগান মাহফিল আসলেন আমার একটা কথার জবাব দিবেন আমার মুসলমানেরা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আপনাদের যত গুনাহ আমি শামীম রাজার তার চাইতে আরো বেশি গুনাহ। এই গুনাহগুলা লইয়া আমি কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নাই। আপনার যত গুনাহ আছে আপনিও কিন্তু দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। প্রিয় মুসলমান, পর্দার অন্তরালের আমার মা, এই জীবনের গুনাহগুলার জন্য আল্লাহর দরবারে তুমি এখনো পর্যন্ত কোনো কান্নাকাটি করো নাই। জীবনের গুনাহগুলার জন্য এখনো পর্যন্ত আমার আল্লাহ তাআলার দরবারে তওবা করো নাই। আমি আমার এই বরুড়া থানার শালুকিয়া সহ এই জান্নাতের বাগান মাহফিলে যারা যারা উপস্থিত হয়েছেন সকল মুরব্বী বাবা, সকল যুব সমাজ এবং আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, জীবনে যত গুনাহ করেন না কেন এই গুনাহগুলোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তওবা, এই তওবা যদি করতে পারেন গো আমার আল্লাহ তাআলা এই তওবার কারণে আপনাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নেবে। কিন্তু দুনিয়ার পাপী বান্দার অভাব নাই। পাপী বান্দা পাপ করতে করতে তার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই তওবা যদি গভীর রজনীতে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ তাআলা একটা বান্দার ডাকের মধ্যে 70 বার করে সাড়া দেয়। 70 বার। হে বান্দা, আল্লাহ শুধু বলতে থাকে কে আছো গুনাহগার, আমি আল্লাহকে তোমার গুনার জন্য ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলা ক্ষমা করে দিব। আমি জানি না আমার মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন কিনা। জানেননি এই তওবাকারীকে আমার আল্লাহ তাআলা কত পছন্দ করেন। দুনিয়ার জমিনে সবচাইতে আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে এক প্রকারের বান্দা হলো তওবাকারী বান্দা। আমার আল্লাহ তাআলা ওই তওবাকারী বান্দাটারে বড় পছন্দ করে। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি নামক দামেস্কের একজন বসবাসকারী নিষ্পাপ বান্দা, উনি বলেন আমি আমার জানা মতে কোনোদিন কোনো গুনার কাজ করি নাই, কিন্তু একদিন আমি রাস্তা দিয়ে হাঁটার পথে আমি হঠাৎ করে তাকে দেখলাম রাস্তার মধ্যে একটা পিঁপড়া আমার পায়ের তলার মধ্যে পড়ে গেছে। হযরত মুহসিন রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি আমার আল্লাহ তাআলার কাছে বারবার কান্না করতে লাগলাম, ও আল্লাহ, আমি তো একটা জীবকে সৃষ্টি করার মতো আমার কোনো ক্ষমতা নাই। আমার পায়ের তালুর সাথে চাপা খায় একটা পিঁপড়া মারা গেছে। ও আল্লাহ, আমি মুহসিন বড় গুনাহগার। আল্লাহ গো, আপনি আমি মুহসিনের তওবা কবুল করেন। হযরত মুহসিন এমন ভাবে কান্না করে দামেস্ক এলাকার বহু ওলামায়ে কেরাম আইসা মুহসিনরে বলে, মুহসিন তোমার মতো এত বুজুর্গ, তোমার মতো একজন মুহসিন বান্দা, সলে বান্দা আমরা কোনোদিন দেখি নাই যে নাকি একটা পিঁপড়া পায়ের নিচে পড়ে মারা যাওয়ার কারণে আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করে। বয়স অনেক হয়ে গেছে রে মুহসিন, এত কান্না করো না, সিজদা থেকে মাথা উঠাও, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে। হযরত মুহসিনের বয়স তখন ছিল মাত্র 24 বছর। হযরত মুহসিন বলেন আমার 24 বছর বয়স থেকে আমি আমার ইন্তেকালের আগ পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে শুধু তওবা করেছি, আল্লাহ তাআলার কাছে শুধু প্রায়শ্চিত্ত করেছি, আল্লাহ তাআলার কাছে শুধু নিজেকে ছোট করেছি আর বলেছি আল্লাহ আমি এই গুনাহটা যদি মাফ না করাইতে পারি, আল্লাহ গো আমি কিন্তু তোমার কাছে গুনাহগার এবং লজ্জিত হয়ে যাচ্ছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। হযরত মুহসিন যখন ইন্তেকাল করলে এলাকার মানুষ বলে
একটা বান্দা দেখেছি যে মাত্র একটা পিঁপড়াকে পায়ের নিচে ফালায়া মারার কারণে সারা জীবন পর্যন্ত শুধু আল্লাহর কাছে কান্না করেছে। আমার এই বরুড়ার শালুকিয়ার মানুষ, আপনারা জবাব দেন, পিঁপড়া মারানা শুধু এর চাইতে বড় বড় গুনাহ আমাদের জীবনে আছে না নাই? আসতে বলতেছে, মনে হয় আপনারা সবাই বুজুর্গ, বলেন গুনাহ আছে না নাই? একটা পিঁপড়া মাইরাও যদি আল্লাহর বান্দাটা সারা জীবন এভাবে কাঁদতে পারে, আমরা তো এখনো পর্যন্ত আল্লাহর কাছে কান্দি না। কান্দো হে পদ্মার অন্তরালের মা, হে যুবক ভাই, হে আমার মুরব্বী বাবা, কান্দো কান্দো। আল্লাহর দরবারে যত কান্না করবা, আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। আল্লাহর কাছে যত কান্না করবা, আমার আল্লাহর কাছে তত পছন্দের বান্দা হইবা। কারণ তুমি জানো নি, আমার আল্লাহর আরশটা থর থর করে কাঁপে। এমন একটা আমলের কথা বলতেছি যে আমল করলে আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। হে মানুষ, কোন দিন তুমি বুঝবা তোমার গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবা, কান্না করবা? তুমি চোখের পানি ফালাইবানি, একটা বার আজকের মাহফিলে ওয়াদা করো, মুরব্বীরা বয়স তো অনেক হয়ে গেছে, কোন দিন কানবেন, কোন দিন আল্লাহর কাছে তওবা করবেন? যে গুনাহ করছেন, এই গুনাহ নিয়ে তো আল্লাহর কাছে মুখ দেখানোর মতো আপনার সেই সুযোগ নাই। হে মুরব্বী বাবা, লুকে লুকে আমরার কত গুনাহ হয়ে গেছে রে আব্বা। যুবক ভাই রে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত গুনাহ করছো। মুরব্বীরা সংসার চালাইতে যায় স্ত্রীরে ফাঁকি দিয়া কত গুনাহ করছো। হে যুবক ভাই, সোশ্যাল মিডিয়ার যুগে আইসা মোবাইলের মাধ্যমে কত গুনায় তুমি লিপ্ত হয়ে গেছো। তোমার মা তোমার গুনার খবর জানে না রে, তোমার বাপ তোমার গুনার খবর জানে না। তুমি এই গুনাহ লইয়া কেমনে আমার মনিবের দরবারে দাঁড়াইবা, তোমার কি একটা বার মাথার ভিতরে আসে না? একবার কি তোমার দেমাগে দেয় না? হে পর্দার অন্তরালের মা গো, স্বামী ঘরে থাকার সত্ত্বেও কত পরপুরুষের সাথে কথা বলছো, রাস্তাঘাটে চলাফেরা করছো, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছ, কত কত পাপ তুমি করছো, তুমি নিজেও জানো না। আজকের যুগে আইসা কত পুরুষ কত মহিলা সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে কত বড় বড় গুনার মধ্যে জড়িত হয়ে গেছ। তুমি আমার আল্লাহ তাআলার সৃষ্টি, তুমি একবারও কি চিন্তা করলা না তুমি সৃষ্টি হওয়ার পরে কেমনে স্রষ্টার কাছে তোমার মুখ দেখাইবা? আমি বলতে চাই, সৃষ্টি হইয়া স্রষ্টার কাছে মুখ দেখানোর মতো যোগ্যতা অর্জন করার জন্য গভীর রাত্রে বিছানার মধ্যে তাহাজ্জুদে কান্না করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দার কান্নাকাটিগুলা কবুল করে তোমার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বানায়া লইব। এই বান্দার দলেরা মনটা নরম করে দিয়ে তওবার হালে বসে যাও। হযরতে মোহসেন রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এলাকার বুজুর্গ আলেম রাইসা বলে, এই এলাকার মানুষ এমন একজন ব্যক্তির আমরা জানাজাতে উপস্থিত হয়ে গেছি গো, যিনি মাত্র একটা ছোট গুনার জন্য আল্লাহর কাছে সারা জীবন কান্না করতে করতে ইন্তেকালের আগে ওনার চোখটা একবার অন্ধ হয়ে গেছে। আরে কি কান্না করো, চোখের পানিও তো তোমাদের বের হয় না। আরে কান্না তো আমাদের আসেই না, কান্না আসবে কেমন? আমাদের সিনাটা একবারে শক্ত পাথরের মতো হয়ে গেছে, আমাদের রুহুটা একবারে শক্ত হয়ে গেছে, আমাদের চোখের পানি আসে না। আর হযরতে মোহসেন রহমতুল্লাহ আলাইহি কান্না করতে করতে ওনার একবারে কলবটা একবারে ঠান্ডা, কান্না করতে করতে চোখগুলো অন্ধ হয়ে গেছে। হযরতে মোহসেনের ইন্তেকালের পরে ওলামায়ে
কেরাম বলে এমন একজন মুহসিন বান্দার ইন্তেকালের জানাজার নামাজে উপস্থিত হওয়ার কারণে আমরা কিন্তু একজন ভাগ্যবান বান্দা আমাদেরকে দাবি করি। তো বড় বড় বুজুর্গ আলেমে দিনও তো আছে, বড় বড় বুজুর্গ হক্কানি ব্যক্তিত্ব আছে, ওনারা বলেন আমরা মুরাকাবা করতে লাগলাম। যেই ব্যক্তি ওনার 24 বছর বয়স থেকে এভাবে কান্নাকাটি করে ওনার জীবন কাটাইছে, এই বান্দাটা তো কোনো সাধারণ বান্দা হতে পারে না। চলো আমরা এই বান্দাটা ইন্তেকাল করার পরে কোন হালে আছে আমরা একটু যাচাই করার চেষ্টা করি। এলাকার বুজুর্গেরা বলে আমরা যাচাই বাছাই করে দেখলাম এই বান্দাটারে আমার আল্লাহ তাআলা জান্নাতের পানির ফোয়ারার পাশে একটা ঘর বানিয়ে দিছে। বান্দা সেখানে বসে বসে জান্নাতীদেরকে পানি পান করায়। চিন্তা করে দেখেন আমার বড়রা শালুকিয়ার মানুষ, জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে যা জান্নাতের শরাব মানুষরা পান করায় একমাত্র তওবা করার কারণে, তওবা একমাত্র আল্লাহর কাছে লজ্জিত হওয়ার কারণে, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার কারণে। আমরা সবাই গুনাহগার দাবি কইরা জীবনের গুনার জন্য মুহাব্বতে আল্লাহকে স্মরণ করার দরকার আমাদের সবার আছে না নাই? যাদের জবান আছে আমার তাদের কাছে দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলাকে একটু স্মরণ করবেন, চক্ষুটা বন্ধ করে কলবের দিকে খেয়াল করবেন। আপনার কলবটা আপনার প্রিয় মুর্শিদের দিকে মুতাজ্জু করে দিবেন। পীর মুর্শিদের কলবটা যার যার পীরের তরিকার কলবের দিকে মুতাজ্জু হয়ে যাবে। আর ওই তরিকতের পীর মাশায়েখের কলবটা আমার মদিনার নবী রওজা মুবারকের সাথে একটা কানেকশন হয়া আল্লাহ নামের থাকার সাথে সাথে আপনার আমার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার এক নামে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো, মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ আমার। মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ। আমার হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, সেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ আল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা বাঙাই করবে লোকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহর মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হাই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি আল্লাহ আল্লাহ। হাই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারি ওই নামের
নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব রবির আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহামা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা বেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা রাখছ বলে মারহামা আল্লাহ 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 ওলিদের সরদার তুমি ওলিদের সরদার তুমি মহিউদ্দিন জিলানী আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহামা আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আরফিন চাঁদ হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো আমায় রাইখো শোনো জরে বাজানা মারা মন নাই মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মারহামা আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া এলাকার উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা সহ পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জানি গো আজকের মুনাজাতে আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ তুমি যদি আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না
যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের কোনো কম পড়বে না। আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আজকে মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর কইরা নাও। মাবুদ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আবার দয়াল নবীর দরবারে কবুল ও মঞ্জুর করো। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সালিহিন নুজাবা নুকাবা আব্দালা কিয়া সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে হাতে রসুল হিন্দেল ওয়ালি খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদে আলফেসানি সহ আমাদের প্রত্যেকের নিজ নিজ পীর ও মুর্শিদের দরবারে আমাদের গোলামানা হাদিয়া কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ আজকের জান্নাতের বাগানে আমরা যারা হাত বাড়াইলাম অনেক সন্তানেরা হাত বাড়াইয়া দিছে যেই সন্তানদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অত্তরে বাড়ি বানাইছে গো আল্লাহ, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আল্লাহ গো, যাদের এমন মা দুঃখিনী কবরে আল্লাহ তাদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা মা সন্তানরে মানুষ করছে, এখন মা দুনিয়াতে নাই, সন্তানের কষ্ট দেখার মতো কেউ দুনিয়াতে নাই। আল্লাহ এমন মা যাদের কবরে গো আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম হয়ে হাত বাড়াইছে, মরিয়া গিয়াছেন আল্লাহ। ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, খয়বরে রাজা আমায় আব্বা হারাইয়া আল্লাহ যারা বাড়াইছে 2 হাত মাফ করিয়া দেন গো তাদের মা বাবার কবরে রাজা। আম্মা নাই রে, আব্বা নাই রে, জাগার সংসারে বলেন না, আম্মা নাই রে, আব্বা রে, জাগার সংসারে তারার মতো এতিম নাই রে ভবনে। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ গো, আমাদের প্রত্যেকের যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বা প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আজকে 1 বছরের উপরে আমার মা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ বিশেষ করে সালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মুতালেব স্যার, আল্লাহ কবরের বাসিন্দা, উনার কবর জান্নাত বানাও। আল্লাহ এই সংগঠনের যতগুলা সদস্য দেশে বিদেশে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হয়েছে, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার অনেক
প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করো, প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করে দাও। অনেক প্রবাসীদের কামাতে সমস্যা, কামার ব্যবস্থা করে দাও। অনেকের কাজকর্ম নয়, কাজকর্মের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। এলাকার উপরে তোমার খাস রহমত বরকত দান করে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে আল্লাহ মরণের আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও। মদিনা যদি না যায় মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বলে কান্না করবি। মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা যারা যারা মদিনা যাইতে চান আমি গুনাহগারের সাথে একটু মোহাব্বতে বলেন না, মনে বড় আশা। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন না মক্কাওয়ালা আমায় একটু মোহাব্বত নিয়ে আশেক হয়ে বলেন মক্কাওয়ালা আমায় মনে বড় আশা যাব। আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে কাফির হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। ঠিক কি না? আস্তে আস্তে কইতাছে, ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহ, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় আল্লাহর ফেরেশতা, বেজার হয় শয়তান। মিলাদুন নবীর মাহফিল হইলে খুশি হয় ইমানদার আর বেজার হয় বেঈমানেরা। কথা কোন না ঠিক কি না? এদের সামনে মিলাদুন নবীর মাস আগমন করতেছে, দেখবেন একটা শ্রেণী মাথাটা একবারে পাগল হয়ে যাইব। ঘরে ঢুকতে বেদাতের ফতুয়া নাই, রাস্তাঘাটে বেদাতের ফতুয়া নাই, শুধু মিলাদুন নবীর মাহফিলের ব্যাপারে বেদাতের ফতুয়া। তাদেরকে ডাইরেক্ট একটা কথা বলে দিবেন, মিলাদুন নবীর বেদাত বলতে পারো যারা আশেকের রাসূল আশেকের মাসুকের সাথে প্রেমের বিষয়ে কোনো দলিল লাগে না। আমরা মিলাদুন নবী মানি একটাই মাত্র কারণে, ইমানের কারণ। কথা কোন না কিসের কারণ? বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুল নবী কেন পালন করো না? এদেরকে ডাইরেক্ট জবাব দিবেন, এ ভাই শোনো, সিরাতুল নবী না মানলে মিলাদুন নবী আমরা মানি না। বলে হ্যাঁ কথা সত্য, কথা সত্য, কারণ মিলাদ না হইলে সিরাতুল নবী তুমি পাইতা না। আরে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আগমন খুশি, আর সিরাতুন নবী মানে হলো নবীজির জীবন বৃত্তান্ত। যদি জন্মই না হয় তুমি কেমনে জীবন বৃত্তান্ত আলোচনা করবা? কথা কন না, বেজার হয় কারা? তাহলে মুমিনরা খুশি হয়, শয়তান বেজার হয়। তাহলে আমরা কি মুমিন না শয়তান? হ্যাঁ আমরা মানুষ না, তাহলে আমরা মুমিন, ঠিক কি না? মিলাদুন নবী আইলে আমরা খুশি হই, ঠিক কি না? এখন আমরার মতো হাত পাও মাথা সবই আছে, মিলাদুন নবী আইলে বেদাতের ফতুয়া দিয়ে বেজার হয়ে জাগা, মুখটার বেজার করে না, এমন এক শ্রেণী আসেনি। তাইলে এটা কি মানুষ না শয়তান? হুজুর কি বলেন? শয়তান বললেন? হ্যাঁ, কারণ নবী যখন আগমন করছে, নবীর আগমনের সাথে সাথে শয়তানি বেজার হয়েছে। কথা কন না ঠিক কিনা? আর নবী যখন আগমন এখনো করেন নাই, আগমন করার আগে নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ, নবীজি তখন খাজা আব্দুল্লাহর এই পেশানির মধ্যে ছিলেন। মারহাবা কন্যা, কোথায় ছিলেন? কপাল মুবারকের ভিতরে। তো নবীজির আব্বাজান যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, হাইটা যাওয়ার সময় আরবের বড় বড় শিল্পপতির মেয়েরা হযরত খাজা আব্দুল্লাহরে দেখলেই বলতেন, হে খাজা আব্দুল্লাহ, আপনি বড় সুন্দর, আপনাকে যেই বিবাহ করবে সে বড় সৌভাগ্যবান। আমরা কি আপনার স্ত্রী হওয়ার অধিকার রাখি, অথবা আপনি কি আমাদেরকে বিবাহ করবেন? আমার নবীজির আব্বাজান চলে গেছেন ওনার আব্বাজানের কাছে, মানে নবীর দাদা হযরতে আব্দুল ওনার কাছে যে ডাক দেখেছে, আব্বা, মক্কার মহিলারা আমার খুব ডিস্টার্ব করে, মক্কার মেয়েরা আমার খুব জ্বালায়, আব্বা এরা আমার বিবাহ করার জন্য ডাইরেক্ট প্রস্তাব দেয়, আব্বাজান আপনি একটা ফয়সালা করে দেন।
এরা কি আমার জন্য এতই পাগল যে আমার বিবাহ করতে চায়? খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এরা তুমি আব্দুল্লাহর জন্য পাগল না, এরা পাগল রাহমাতুল্লিল আলামিনের মা হওয়ার জন্য। মারাবাটা আসতে গেছেন, আরো জোরে কর না। রহমতে আলম নবী, এত আসতে বলেন, রহমতে নবী সাহাবীরা আতর বানাই, গাম মোবারক সাহাবীরা আতর বানাই। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য, হয় না? আরো জোরে। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো যাহারে পাগল চন্দ্র সূর্য কারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। বলেন রহমতে নবী সাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। হায়রে উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে। এই জুমাও আমি আমার মসজিদে যখন জুমার নামাজ পড়ে খুতবা দেই, তা আমার হাতে একটা লাঠি থাকে, খুতবাটা হাতে থাকে, লাঠিটা এখানে থাকে। তা আমার এক মুসল্লি ছোট মানুষ, এর বয়স 14-15 বছর, এক হুজুর বহু জায়গায় মসজিদে গেলাম, কেউ তো হাতে এটা রাখে না, আপনি এই লাঠিটা লইয়ে নামাজ পড়ান হুজুর, ডর লাগে, এটা লইয়ে কেন নামাজ পড়ান? আমি তখন শোনাইলাম নবীজি যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ ছিল, নবীজি এইটা দইরা দইরা খুতবা দিতেন। আর যখন নবীজির জন্য মিম্বর বানানো হইলো, নবীজি এই খেজুর গাছটারে আর দইরা খুতবা দেয় না, নবীজি পরের জুমায় খুতবা দিচ্ছেন, আর খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা গেছে। তখন রাহমাতুল্লিল আলামিন নবীর দরবারে এই উস্তুনে হান্নানা নামক খেজুরের গাছটা আজীবনের জন্য তুর্কির সরকারেরা পরবর্তী সময়টারে ঠিক এভাবে পিলারের মাধ্যমে আটকায়া, দেখবেন জান্নাত রিয়াজুল জান্নার ভিতরে মোটা মোটা পিলার দেখা যায়। এখানে একখানা 3টা গাছ আছে, একটা উস্তুনে হান্নানা, একটা উস্তুনে আহাদা, একটা উস্তুনে আয়েশা। একটা গাছ যেটাতে ধরে আমার নবী খুতবা দিতেন, এটার নাম উস্তুনে হান্নানা। একটু মোহাব্বতে বাবা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন যাকে ধরে খুতবা দিতেন। গেছি রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই গাম। বলেন সাহাবীরা আতর বানাই। নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কে, আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমার জন্য পাগল না, তারা রাহমাতাল্লিল আলামিনের মা হওয়ার জন্য পাগল। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ঠিক আছে তুমি যাও, আমি তোমার এই সমস্যার ফয়সালা করতেছি। হযরতে আব্দুল মুত্তালিব মক্কাতুল মুকাররমায় দেখবেন যারা যারা মক্কা মদিনা গিয়েছেন, একটা ব্যারিকেড দেওয়া অংশ আছে, যে জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান, উনি বলেন আমি ওই হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চিন্তা করতে লাগলাম। এমন টাইমে নবীজির দাদা জানের সামনে
হযরতে ওহাব জোহরি ওনার দোস্ত আইসা ডাক দিয়া কয়, গো আমার দোস্ত আব্দুল মুত্তালিব, আপনি কেন হাতিমে কাবার সাথে হেলান দিয়া তো টেনশন করতেছেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এ দোস্ত, হযরতে ওহাব জোহরি জানো আমি কেন টেনশন করি? একটাই মাত্র কারণ আমার সন্তান হযরত আব্দুল্লাহ বড় হয়ে গেছে। আমার সন্তানের দিকে মক্কার মহিলারা, মক্কার মেয়েরা নজর দেয়। আমার সন্তানটার বিবাহের জন্য ব্যবস্থা করার প্রয়োজন। নবীজির দাদা জানের কাছে ওনার দুস্থ হযরত ওহাব জোহরি ডাক দিয়া বলেন, আপনি যদি চান আমার কন্যা সন্তানটারে আপনার জন্য, আপনার কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহর জন্য আমি সফর্দ করে দিয়ে দিতে পারি। নবীজির দাদা জান এবং নানা জান সম্মত হয়া হযরত আমেনার পক্ষ থেকে নবীজির আব্বা জানের কাছে প্রস্তাব পাঠানো হয়। উনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে সুন্দর বিবাহের কার্য সম্পূর্ণ হয়ে যায়। হযরতে আমেনা নবীজির কলিজার টুকরা আম্মা জান যখন তাদের বিবাহ হয়ে যায়, হযরতে ওহাব জোহরি নবীজির নানা জান, মারহাবা বলবেন না? হযরতে ওহাব জোহরি ডাক দিয়া কই, ও কলিজার টুকরা আমার মেয়ের জামাতা হযরতে আব্দুল্লাহ, আপনাকে আমি বিবাহের জন্য এমন কোনো কিছু দিতে পারি নাই। একটা জিনিস দিলাম বুট ভাঙানোর জন্য অথবা এই জব ভাঙানোর জন্য, যে জাতা বলে জাতা, আপনাকে ওই জাতাটা আমি হাদিয়া প্রদান করলাম। উনি নিয়ে চলে গেলেন। নবীজির কলিজার টুকরা আম্মা জান হযরতে আমেনা এবং হযরতে খাজা আব্দুল্লাহ তাদের বাসর ঘর যখন হয়, হযরতে দয়াল নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ পরের দিন সকালবেলা মক্কাতুল মুকাররমার এলাকা অঞ্চল, হেজাজ অঞ্চল দিয়ে, গাজা অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। মক্কাতুল মুকাররমার সুন্দর সুন্দর মেয়েরা খাজা আব্দুল্লাহর পাশে দিয়ে হেঁটে যায়। কিন্তু অন্যদিন দেখলে খাজা আব্দুল্লাহর দিকে তাকায় তাকায় তারা বিবাহের প্রস্তাব দিতেন। ওই দিন আর খাজা আব্দুল্লাহর দিকে তারা তাকায় প্রস্তাব দেয় না, মনটা বেজার করে হেঁটে যায়। নবীজির কলিজা টুকরা আব্বাজান বলেন, আমি অন্য দিনের মতো আজকে তাদের রিয়াকশন দেখলাম না, তাদের কোনো কথোপকথন দেখলাম না। আমি চলে গেলাম আমার আব্বাজানের কাছে। এ কলিজার টুকরা আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন গো, আমি অন্য দিনের মতো রাস্তা দিয়ে হাঁটলে আজকে ও কারেন্ট আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হইতেছে? এদিকেও ফুকুর এদিকেও ফুকুর, গরম বেশি লাগলে আপনারা লইয়া দামুগা, কি কোন আপনারা? আর এত গরম, আচ্ছা ঠিক হইবে, এটা আসতে সবাই একবার দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া। সবাই পড়েন, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে এ দোচরণ, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা, বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, দয়াল নবীর আগমনে, দয়াল নবীর
আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন খুর, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। বলো ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি জিকির করে সারাক্ষণ, মারহাবা মারহাবা ধ্বনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির আব্বাজান যখন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে ওনার বিবাহের পরের দিন বের হলেন, মক্কার মহিলারা আর আমার নবীর আব্বাজানের দিকে তাকায় না। আমার নবীজির আব্বাজান দৌড়ে চলে আসতেন নবীর দাদাজানের কাছে। আইসা ট্রাক দিয়ে কই আব্বাজান হযরতে আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমি আজকে একটা আজব কথা বলবো, আপনি কি আমার এই কথাটার কোনো ব্যাখ্যা বলতে পারবেন? আব্বা গো, আমি গতকালকে রাস্তা দিয়ে হাঁটার সময় যেই মেয়ের আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিত, আজকে তারা আমার দিকে ফিরেও তাকায় না, তাদের মুখটা বেজার করে আমার সামনে দিয়ে চলে যায়। নবীজির দাদা জান ডাক দিয়ে কয় আব্দুল্লাহ, তারা তো তোমার জন্য পাগল ছিল না, তোমার পেশানির মধ্যে যেই নূর মুবারক ছিল তারা কিন্তু এই নূর মুবারকের পাগল ছিল। হযরতে আব্দুল্লাহ বলে বাবা জান, আমার ওই পেশানির নূরটা গেল কোথায়? বলে তুমি কি জানো তোমার এই নূরের কত পাওয়ার? খাজা আব্দুল্লাহ কয় জগৎবাসী, আমার নূরের পাওয়ার যদি তোমরা জানতে চাও, আমি যখন মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি যখন মক্কায় আমার ঘরের দিকে আগমন করতাম, বর্তমান যেই জায়গাটার নাম হলো কাকিয়া, ওই কাকিয়া নামক বাজারের মধ্যে মক্কাতুল মুকাররমার খরচ করার জন্য মক্কা এলাকার মানুষগুলা চলে যাইতেন। নবীজির আব্বা ঠিক সেই সময় চলে যাইতেন। নবীর আব্বা বলে আমি যখন কাকিয়া নামক বাজার থেকে আসতাম, আসার সময় ওই কাকিয়া নামক বাজারের ধার প্রান্তের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় থাকতো। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম তোমরা কেন দাঁড়াইলা? তারা আমার কারণ জানাইতো। ও আব্দুল্লাহ গো, তোমার কপাল থেকে যেই নূরের জ্যোতি বাহির হয়, আমাদের চলার জন্য কোনো মশাল লাগে না। খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের পাওয়ার দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় তারা আলো পাইতো। জোরে বলেন সুবহান। আসতে বললেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় রাত্রবেলা ওনার কপাল থেকে যেই নূর মুবারকের তাজাল্লি বের হইতো, ওই নূর মুবারকের তাজাল্লি দিয়া মক্কা এবং মক্কা এলাকার মানুষগুলা রাত্রবেলা হাঁটা চলা করতেন। হযরত খাজা আব্দুল্লাহ এবার যখন বিবাহ করলেন, উনি বিবাহ করার পরে বিবাহের রাত্রিবেলা খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী হযরতে আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করলেন। হযরতে আমেনা যখন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন, খাজা আব্দুল্লাহর পেশানি থাইকা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে মা আমেনার রেহেম মুবারকের মধ্যে চলে আসতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী,
আমি আমেনার গর্ভের মধ্যে যখন নূর মুবারক আগমন করলো, আমি আমেনা ছিলাম আমার ঘরে মক্কাতুল মুকাররমায়। আমি আমেনার ঘরের দরজা দিয়া আমি শাম দেশের শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখতে পাইছি। আরে কোন জায়গায় মক্কা আর কোন জায়গায় শাম? আর আমার নবীজির মা ডাক দিয়া কয় রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে রহমতের নবীর নূরের পাওয়ার দিয়া আমি ওই শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখতে পাইছি। নবীজির আম্মা জানের এই রেহেম মুবারকে যখন নূর মুবারক আগমন করে, দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়। আমার নবীজির আম্মা জানের পেট মুবারক তখনও পরিবর্তন আকার হয় নাই। হায় রে আমার বড়রা শালুকিয়ার মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীজির আম্মা জানের এমন কোনো অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তান আর আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো বলা যাবে না, বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কন্যা ঠিক কি? আমরার মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক কিনা? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছে কেন? আমার একটু হ্যাবিটার দেখার দরকার ছিল। হুজুর কি কোন? আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তো সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কোলে নবী তার মতো কইবা, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বলে হুজুর ভাইলেন কো? কুরআন কয় আমার নবী নূরের নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূরু। তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে, আর হেদায়েতের নূরটা যে মানছ, তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে। আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? আশেক বলে কি শোনেন রে, নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন, ঠিক কি? ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকগণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির, নবীর আশিকান গাইবই আমরা। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি, ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে।
উপরের ক্লাসে না, মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কয়েন, আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পরে। আমরা কই যে অত দলাদলি তোমরা মোল্লারা পাইছো কো? আরে নবী কয়ে গেছে দলাদলি হইব, দলাদলি হইছে বিদায় কারবালা হইছে, দলাদলি হইছে বিদায় উহুদ হইছে, দলাদলি হইছে বিদায় খন্দক হইছে, দলাদলি হইছে বিদায় বদরের যুদ্ধ হয়েছে। মুনাফিক যেইখানে ইমানদার সেইখানে, কাফের যেইখানে ইমানদার সেইখানে, মিলাদুন নবী অস্বীকারী যেইখানে, সুন্নি মুসলমান সেইখানে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এত দলাদলি ফাইসুক, আরে গাট্টি দলাদলি নবী দেখা দিয়া গেছে বেড়া। বলে নবী না হেদায়েতের নূর নিয়ে আইছে? বলে হ্যাঁ। বলে দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো না। কথা কন না, কথা কন না। দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো, দলাদলি দেখাইছে। দলাদলি বদর যুদ্ধ থেকে হইছে, দলাদলি উহুদের যুদ্ধ থেকে হইছে, খন্দকের যুদ্ধ থেকে হইছে। আর দলাদলির প্রমাণ সুন্নিরা দেখায় না, দলাদলির প্রমাণ তোমরা দেখাও। কারবালার মাস আসলে সুন্নিরা ইয়া হুসাইন শাহ হুসাইন বললে কও সুন্নিরা বেশি গরম, মিলাদুন নবীর জুলুস করলে কও সুন্নিরা গরম। তো সুন্নিরাই নবীর উম্মত, তোমরা নবীর উম্মত না। সুন্নিরাই নবীর আগমনে খুশি হবে, তোমরা হইতা না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তোমাদের মাঝে কোনো কিছুর ঘাটতি আছে। ডান হাত তুলে বলেন। তো মিলাদুন নবী যে আসতেছে, প্রস্তুতি কি ভালো না খারাপ? কম না বেশি? দুই একটা কি সুন্দর ফুসিং দিতেছে। এই শেখ হাসিনার আমলে এই যে এত সুন্দর করে থাক, এটা ভরতো না থাক, ভরে গেল এটা থাকবো। শেখ হাসিনার আমলে বলে মিলাদুন নবীর ছুটি দিয়ে গেছে, এটা বন্ধ করার লাগে হয় তারা। তা আমি কইছিলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের, তোমরা কওমি জননী কইসলা, তো তোমরা এটা একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো, এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা। মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয়, সুন্নিরা মাঠে ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠি? মিলাদুন নবীর সময় আমরা বাধা দিয়া আটকে রাখতে পারবো না। এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া চলে, কুমিল্লা চলে না। কথা কয় না। মিলাদুন নবীর যে বেদাত কো লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকেন, এটা কোন জাতের দাঁত? মাথে না। কথা কন না। আপনারা দেখেন না লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে, এটা উগ্রবাদিতা। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব। বাংলাদেশের সুন্নি জনতা শান্ত, বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট, এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না, মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না। আপনারা খবর নেন, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চুটা নিয়ে বসে থাকে, এদেরকে আটকান, দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে। আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না। জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, নূরের নবী মারহাবা, মুস্তাফা জানে রহমত পে লাখু সালাম বলে নবীকে সালাম দেয়, দোয়া করে, দেশের শান্তি কামনা করে। আপনারা বলেন, আমরা পূর্বে যতবার মিলাদুন নবীর জুলুস করেছি, আমরা সামনের দিনগুলোতেও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী বেশি বেশি পালন করতে চাই কি চাই না? আবার চট্টগ্রামে মিলাদুন নবী পালন করলে, আওলাদে রাসূলরা আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জায়গা। চট্টগ্রামে সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া সায়েন্সের সিরকুটের আওলাদ, যিনারা আওলাদে রসুল হযরতে তহের শাহ রহমতুল্লাহ আলাই, তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে, তৈয়ব শাহ তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে কয় সুন্নিরা যে একজন রে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন নবী জুলুস করে, এটা কই পাইছে? এরারে কইবা আমরা নবী দেখি নাই, নবীর 43তম আওলাদদেরকে দেখেছি। চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদে রাসূল হযরতে সৈয়দ মুহাম্মদ তহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, সৈয়দ মুহাম্মদ সাহেবের শাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে
নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না, আমরা মানি আমার নবী হায়াতুন নবী। কথা বলেন, আমার নবী কি নবী? ওয়াজ যা করবো তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান। আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হবে? মানতে কোনো সমস্যা হবে? নবীর মিলাদুন নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেছে না। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। মারহাবা কইলেন না? আমার নবীর জানাজা হয়েছে কোনো মৌলবী কইতে পারবো? কোনো প্রমাণ দেখাইতে পারবো? নবীজি জানাজা হয় নাই, সাহাবাই কেরাম ধাপে ধাপে নবীজির হুজরায় গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করে চলে আসছে, এরপর সালাতু সালাম দিছে, দুরূদ শরীফ পড়ছে, চলে আসছে। সাহাবাই কেরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নবীজির হুজরা মুবারক, মানে নবীজি যেই ঘরে থাকতেন এই ঘরে নবীজিকে রওজা মুবারককে শোয়া দেওয়া হয়েছে। তো মরা মানুষের তো জানাজা হয়, নবী যদি মরতো জানাজা হইতো। নবী মরছে না, নবী আমাদের কাছ থেকে ইন্তেকাল করছেন, পর্দা নিছেন, সাময়িকভাবে না হয় এই কোলে যদি না লয় মরার পরে এই উম্মত হয়ে লাভ আছে। আমরা সেই উম্মত যেই উম্মত নবীজির সুপারিশের দাবিদার। কথা কন না? কত দিকের ওয়াজ জেজগা কইরা যাইতেছে আপনাদের কাছে। তাহলে মিলাদুন নবী পালন কি আজ ছোট হইব না বড়? একটি হইলো খরচ করবেন। কথা কই না? একটি হইলো খরচ করবেন, 5টি হইলো খরচ করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারাকা 1 দিরহাম খরচ করলে ওনার সাথে জান্নাতি। বলে হাদিস কি সহিহ না গরীব না যঈফ, মারফু, মাউযু, আহাদ, কিতা? বলে অত দলিল টহায়ও না, আমরা আশিকের রাসূল আমরা বিশ্বাস করি নবীজির মিলাদুন নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল টহাইবা, দলিল টহাইতে টহাইতে বহুত কিছুই টহাইবা। বলে নবীর যুগে মিলাদুন নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগে হইছে না, এটা বেদাত হয় না? আমি এতক্ষণের ওয়াজে কারণ নাম ধরছি, কথা কইছি কারোর বিরুদ্ধে? আমি কইছি মিলাদুন নবীর পক্ষে। এটা কারোর মতের অমিল হয়ে গেলে এটা তার বিষয়। মিলাদুন নবী আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। স্বাভাবিকভাবে বুঝান। বলে মিলাদুন নবী করো, সিরাতুন নবী করো না। আরে বাবা, আমি তো প্রথমেই বলছি সিরাতুন নবী নবীর জীবন বৃত্তান্ত, আর মিলাদ হলো নবীর আগমন। কারণ আমার যদি আগমন না হয় আমার জীবনী লিখতে পারবেন আপনি? আমার জন্ম না হইলে জীবনী লেখা দেব? তো নবীজি জন্মটা আগে পালন করো। তো মিলাদুন নবীর ব্যানারে তো তোমাদের মাহফিল নাই, উল্টা মিলাদুন নবীর ব্যানারের মাহফিল বন্ধ করবার লাগে কত রকমের ফায়তারা চলে। ঠিক কিনা? ঠিক কিনা? তো করুক না তারা। তা আমার ওয়াজের ধারাবাহিকতা যেখানে এখানে আসেন। কষ্টিটা সামনের আর কয়টা বাজে? ও দেরি আছে, হুজুর আয়া পড়ছে তো, টেনশন নাই তো। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, তো ধারাবাহিকতা একটু ওয়াজটা শেষ করি। নবীজির আব্বা কয়, আব্বা তোমার চেহারা দিকে তো এরা পাগল না, এরা পাগল নূরে মুহাম্মদী। মারহাবা কোন কির পাগল? নূরে মুহাম্মদী। এখন নবীজির আব্বা যা এরা দাঁড়ায় থাকে। আজকে মানছে আটার একটু সমস্যা লিখিত হইব, এরা 365 দিনে 64 দিনের তো আটায় আজকে দাঁড়ায় থাক। আর এটি যেটি দাঁড়ায় রয়েছে এলাকার কেউ নেই, সব বাইরের মানুষ। মানে এরা বারবার কইলে এরা রাগ করবে। মেহমানরা আপ্যায়ন করেন, এরা যেমনে থাকতো সেমনে রাখে। মারহাবা কর। একবার কইতাম কনে বইতো, তুমি কও কো জায়গা কো হ্যাঁ বললে তো দেখা যায় না, এরা জানে। ওই পিছন দিয়ে দেখা যাও, সামনের মানুষের লাগে দেখা যায় না। এই জায়গাটা নিশা, এটি নাম আইলে পরে আমার আর দাওয়াত দিতাম না। আপনারা একটু কষ্ট করে সান আমারে ওয়াজন একটু খারিয়ে খারিয়ে চাই। এই ফুলামেন্ডির কাছে কারণে তো আমরা চিনেন, ক্যামেরাম্যানটির কারণে তো আমরা চিনেন, কিন্তু তাইরি হুজুরে চিনেন তো ক্যামেরার কারণে চিনেন। এই ফুলামেন্ডির একটু দাম দিয়ে কি তা করুন। ফুলামেন্ডি আইসে একটার বাড়ি হাজিগঞ্জ, কেউ বাড়ি সাতছু, কেউ বাড়ি কোচ্ছা, একটা সে ঢাকা বাড়ি, ওই একটা কনে রে ডাহা রূপগঞ্জ বাড়ি। আচ্ছা এটিকে আপনি টেহা দিয়ে দাওয়াত দিয়ে আনছে, ইটা ওই পাগল ওয়াজ মাহফিল ভিডিও করবার লাগে থাক না। এটির কি তার কিছু কইও না। দেখছেন এফলাইনটির সামনে দাঁড়ায় তাই দাঁড়াইছো না, এরা জানে আমার মাহফিলে দাঁড়ান জানে। এটা বইয়া বইয়া রয়েছে। মারহাবা কম মনে কষ্ট নিছেন ভাই, আপনার চেহারাটা সুন্দর আছে, কষ্ট নিয়েন না। মারহাবা কম। তো নবীজির নূর মুবারকের আলো দিয়া মক্কার মুরব্বীরা, মক্কার মানুষেরা বাজার থেকে রাত্রে আইতো। এই নূর মুবারক যখন মা আমেনার রেহেমে আইছে, নবীজির আম্মা কয় আমার কাছে দাফে দাফে 11 মাসে 10 মাসে 9 জন নবী আইছে।
মারহাবা কয় না দো কয়জন নবী আইছে 9 জন নবী আইছে এখন আবার আমরার যুগে আমরা সমাজে এরা সোশ্যাল মিডিয়া ইউটিউব মৌলবী আর কি কইব নবীদের আম্মা আব্বা ইমানদার ছিল না আসতে কইলেন না নবীদের মা বাপ কি ছিল না ইমানদার ছিল না আচ্ছা এটা কি কত হইল এ যে কইলেন নবীদের আম্মা আব্বা ইমানদার ছিল আচ্ছা বেঈমানের ঘরে বুঝি রহমতের নবী আগমন করে নাউজুবিল্লাহ জোরে কইলেন না আরে শুনেন নবীজির আম্মা জান যখন নবীজির আম্মা জানের রেহেম মুবারকে নবীজির আম্মা জান উনি বলেন আমার কাছে ধাপে ধাপে প্রতি মাসে 9 জন নবী আগমন করছে জোরে কোন মারহাবা প্রথম মাসে আমার দয়াল নবীজির আম্মা জান বলেন আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমি আমেনা চিন্তা করতে লাগলাম সালাম তো আমার দেয় না দেয় একজন নবীরে আমি ঘরের দরজাটা খুলে ফেললাম আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে 2টা পাও দেখা যায় জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই আমি চিন্তা করলাম কে তিনি আমি আবার উপরের দিকে তাকাইলাম আমি প্রশ্ন করলাম মানান তাকে আপনি উনি আমার জবাব দেয় না আদামু সফিউল্লাহ আপনি কেন আগমন করেছেন বলে আপনার গর্ভে যিনি তিনাকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে নবীজির আম্মাজান আবার সালাম দেয় নবীজির আম্মাজান জিজ্ঞাসা করে কে গো আপনি উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ কেন আসছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ নবীর আম্মাজান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন আগমন করেছেন বলে নবীকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আগমন করেছেন হযরতে ঈসা রুহুল্লাহ আপনি কেন আগমন করেছেন উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছি যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে আমার গর্বের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করবে আমি দয়াল নবীজির আম্মা জান হযরতে আমেনা আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে আমি আমেনার গর্বে আছে আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না নবীজির আম্মা জান বলে আমি যখন আমার নবীজি গর্বের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদরা দেখা যায় যারা মক্কা মদিনা গিয়েছেন মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করা একটা ঘর দেখা যায় ওই ঘরটা হলো নবীজির আম্মা জান হযরতে আমিনার ঘর মোবারক সৌদি সরকার বর্তমানে ওই ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে কিতাবখানা মাকতাব ওই মাকতাবের মধ্যে ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মোবারক মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে নবীজির আম্মা জান বলে আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায় আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মোবারকের উপরে পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে ও সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে ওই চাদর গুলার মাঝখান দিয়া সুন্দর এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে সাদা কাপড় পরা আমি জিজ্ঞাসা করলাম কে আপনি উনি ডাক দিয়া কয় আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম নবীর স্ত্রী আমি বলে আপনি কেন আগমন করেছে বলে অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান
সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয় দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে। আমার নবীর আম্মা জান বলে, আমি তাকে দেখলাম, এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা কল্লা। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীর কলিজার টুকরা আম্মা জান রে ডাক দিয়া কয়, শুনেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে। রাহমাতুল লিল আলামিনের আম্মা জানকে সুভাষণ করার জন্য। নবীর আম্মা জান বলেন, ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মা জানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইলেন। নবীর আম্মা জান বলে, একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মা জান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি ওই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাপ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদগুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীর নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয়, জগৎবাসী, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ফটফট করে লড়তেছে। আমি আমার কানটা নবীজির ঠোঁট মুবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে, আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি এক কান্না দেখেছি, অনুধাবন করেছি জগতের মানুষ। দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে। আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার পরবর্তী সময়ে আম্মা জানকে হারায় ফেলতেন গো। আমার নবীজি মা হারা আব্বা হারা ছিলেন। আমি জানি আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক সন্তানেরা বসেছেন মা হারা, অনেক সন্তানেরা বসেছেন বাবা হারা। রাহমাতুল লিল আলামিন নবী নবুয়ত পাওয়ার পরে ডাক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন এতিম, আমার আব্বা জান আমি নবীজির মিলাদের আগে জন্মের আগে চলে গেছেন। আমার আম্মা জান আমি নবী দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন এতিম, মক্কার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতাম, আমি নবী একা একা বসে বসে তাদেরকে দেখতাম। কেউ আইসা একবারও আমি নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলায় নাই। নবী আমার জানায় দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা এতিম সন্তানের মাথার ভিতরে কেউ যদি তার ডান হাতটা বাড়াইয়া দিয়া তার মাথাটার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই এতিম সন্তানের মাথার ভিতরে যতগুলা চুল থাকবে ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে দিয়ে দিবে। শোনেন আমার মুসলমানেরা, আজকের জান্নাতের বাগানে
যারা যারা বসে গেলেন আপনারা সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীদের মিলাদুন নবীকে মুহাব্বত করেন। মাহফিলটা মিলাদুন নবীর মাহফিল। নবীজির জিন্দিগিতে চলাফেরা করা অবস্থায় নবীজিকে যতদিন নবীজির দাদা জান লালন পালন করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব নবীজির চাচা নবীকে লালন পালন করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কলিজা টুকরা চাচা জান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির চাচা জানকে একটা সময়ের জন্য মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীজির চাচা শুধু হযরত নবীজির চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আমার আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবারে ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়। যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয়, উনি একটু প্রশান্তি লাভ করে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও। আমি নবী এতিম ছিলাম, বলেন না? মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে? আসতে বললেন, আপনারা বলেন না কি বলে? এখানে এমন মা নাই, বাপ নাই, এতিম অনেকে আছেন। কে কে আছেন একটু হাতটা তোলেন। মা নাই কার কার, বাপ নাই কার কার, একটু হাত তুললেন।